আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম অপারেশন সিঁদুর লিখেছেন সন্দীপন দাশগুপ্ত। কথা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে বলেছিলেন এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সমুচিত জবাব তিনি দেবেন। আর পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঠিক 14 দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করল ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অভিযানের নামটি যে ভীষণই অর্থবহ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধর্ম জিজ্ঞেস করে সন্ত্রাসবাদীরা যে নারী সিঁদুর মুছেছে সেই সমস্ত অসভ্য বর্বর কাপুরুষ সন্ত্রাসবাদীদের পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য এর থেকে অর্থবহ আর ভালো নাম বোধহয় হয় না। অধিকাংশ ভারতীয় হিন্দু নারী তিনি যতই আধুনিকা হন না কেন তার কাছে সিঁদুর হল বিবাহ বন্ধনের এক পবিত্র মাঙ্গলিক চিহ্ন। সেই চিহ্ন মুছে দিয়ে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা যে কি ভুল করেছে তার টের তারা পেতে শুরু করেছে। কি অন্যায় করেছিলেন ওই ২৬ জন পর্যটক? তারা তাদের পরিবার পরিজন নিয়ে কাশ্মীরের অপার সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, এটাই তাদের দোষ। তারা হিন্দু ছিলেন, এটাই তাদের অপরাধ। আর সে কারণেই হতে হলো সদ্য বিবাহিতাকে স্বামীহারা। বেড়াতে যাওয়া এক সুখী পরিবার ফিরল পিতৃহারা স্বামীহারা হয়ে। এর জবাব এই সন্ত্রাসবাদীদের মদতদাতা রাষ্ট্রকে দিতে তো হবেই, আর ভুগতে হবে তার ভয়ঙ্কর ভয়াবহ ফলও। ইতোমধ্যেই তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা হয়েছে, বন্ধ হয়েছে জল। আমরা যদি দুদেশের অর্থনীতির দিকে তাকাই তাহলে পরিষ্কার হয়ে যাবে ভারতের সঙ্গে লড়তে আসা কতকটা ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতোই প্রবাদ থেকেও বেশি ভীতিপ্রদ। ভারতের অর্থনীতি পাকিস্তানের তুলনায় অনেক অনেক বেশি শক্তিশালী। যেখানে আমাদের মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রায় $3.88 ট্রিলিয়ন, সেখানে মাত্র পাকিস্তানের $0.37 ট্রিলিয়ন। অর্থাৎ আর্থিক মানদণ্ডে ভারত এগিয়ে আছে 10 গুণ বেশি। পর্যবেক্ষকদের ধারণা জাপানকে টপকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। এদিকে পাকিস্তান অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে, IMF-এর ঋণ নিয়ে বেঁচে আছে আর নানা ধরনের ঋণের জালে একেবারে জর্জরিত। আবার অন্যদিকে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $688 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সেখানে পাকিস্তানের হাতে মাত্র $15 বিলিয়ন, যা তার বৈদেশিক ঋণের দায়বদ্ধতা পূরণের জন্য প্রয়োজনীয় অর্থের তুলনায় অনেকটাই কম। শুধু কি তাই, প্রতিরক্ষা ক্ষেত্রেও ছবিটা ভারতের সামনে নেহাতি শিশু। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে ভারত বিশ্বব্যাপী 4র্থ স্থানে রয়েছে, যেখানে পাকিস্তানের স্থান দ্বাদশ। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে $79 বিলিয়ন, পাকিস্তানের ক্ষেত্রে তা মাত্র $7.6 বিলিয়ন। অর্থাৎ ভারতের সামরিক ব্যয় পাকিস্তানের চেয়ে প্রায় 10 গুণ বেশি। সুতরাং এটা বলা যায় পাকিস্তানকে শিক্ষা দেওয়াটা ভারতের কাছে কোনো বড় বিষয় নয়, কিন্তু ভারত সবসময় শান্তি চায়, তাই উজিয়ে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া বাঁধায় না। কিন্তু বিনা কারণে আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে কি হতে পারে তা আজ পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছে। সমস্যা হলো পাকিস্তান কোনোদিন শিক্ষা নেবে না। 1965 সাল থেকে যতগুলো যুদ্ধ হয়েছে সবকটাতেই তারা ভারতের সামনে নাকে খত দিয়েছে এবং আজও তার ব্যতিক্রম হয়নি। এই করব সেই করব বুলি বন্ধ হয়ে গিয়ে এখন তাদের প্রতিরক্ষামন্ত্রী সুর নরম করে বলছে আমরা সমস্যা সমাধানে আলোচনা চাই। পেহেলগাঁওতে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে নতুন দিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর সেই মতো মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে সেগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এটাকে বলা যায় দাবার প্রথম চাল। পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। ভারতের দাবি এগুলো সন্ত্রাসীদের ঘাঁটি। এর মধ্যে একটি কুখ্যাত মাদ্রাসাও রয়েছে। সংবাদে প্রকাশ এই অভিযানে জৈশ-ই মোহাম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য ও তার 4 সহযোগী নিহত হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, আজকের সকালে সাংবাদিক সম্মেলনে মাস্টার স্ট্রোক বোধহয় ভারতীয় সেনাবাহিনীর 2 সাহসী ও দক্ষ মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে সর্বসমক্ষে নিয়ে আসা। ভারত যেন বলতে চাইল যে সমস্ত অসুরেরা আমাদের মা বোনেদের স্বামীহারা পিতৃহারা করেছে তাদের নিধনের জন্য আমাদের দুর্গারাই যথেষ্ট। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত।